ওয়েলকাম টু ফিজিক্স হাট। আজকে আমরা রাজশাহী বোর্ড 19 সালের নবম দশম শ্রেণীর একটি ম্যাথ সলভ করতে যাচ্ছি এবং এই ম্যাথটা আলোর প্রতিসরণ এই অধ্যায়ের। তো উদ্দীপকটা প্রথমে একটু পড়ে ফেলি। উদ্দীপকে বলেছে যে একটি মাছ পানি মাধ্যমে আছে এবং সেই মাছটি পানির উপরিতল থেকে 5 সেন্টিমিটার গভীরতায় আছে এবং মাছটি থেকে আলো যখন পানি মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় তখন অভিলম্বের সাথে এই প্রতিসরিত রশ্মিটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং যখন এখানে কোনো ব্যক্তি চোখ রেখে সেটা পর্যবেক্ষণ করে তখন এই মাছটির অবস্থান একটু উপরে বলে মনে হয়। তো এটা বলছে মাছটির প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে প্রতিবিম্বটি। তো মাছটি তো এখানে ছিল, এটা তার প্রকৃত অবস্থান, কিন্তু এখান থেকে যদি কোনো অবজারভার বা কোনো দর্শক যদি এই মাছটিকে দেখতে চায় তখন সে মনে করবে সেই মাছটি কিছু দূর উপরে উঠে আসছে। এবং প্রশ্নে আরেকটা ডাটা দেওয়া আছে, সেটা বলছে যে মাছটির যে অবস্থান সেই অবস্থান এই যে অভিলম্ব আছে সেই অভিলম্ব থেকে 4 সেন্টিমিটার দূরে। আর কি কি দেওয়া আছে? আর দেওয়া হচ্ছে আমাদের এ এর সাপেক্ষে পানি, এ বলতে বায়ু মাধ্যমের সাপেক্ষে পানি মাধ্যমের প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে 1.33 এবং আলোর বেগ দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই ম্যাথটা আসলে সলভ করার কারণ হচ্ছে এই ম্যাথটা আসলে বিভিন্নভাবে সলভ করা যায়। বিভিন্নভাবে সলভ করা যায় বলতে বিভিন্নভাবে সলভ করতে গেলে তোমার বিভিন্ন রকম অ্যান্সার আসতে পারে এবং এই ম্যাথটায় কিছু ডাটা আমাদের কাজে নাও লাগতে পারে। তো আমরা কিছু কিছু দৃষ্টিকোণ থেকে এই ম্যাথটা সলভ করতে থাকবো। প্রথম দৃষ্টিকোণ বা প্রথম যে চিন্তাটা মাথায় আসে সেই চিন্তাটা দিয়েই আমি এই ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে আসলে কিভাবে সলভ করা যায়। দেখো প্রশ্নে ম্যাথ সলভ করার স্ট্র্যাটেজিগুলো একটু দেখলে কিন্তু বোঝা যায়। দেখো প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে মাছটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে, কত উপরে দেখা যাবে, তাই তো? তার মানে কি মাছটি এইটি হচ্ছে তার প্রকৃত অবস্থান, এই প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে সেটা দেখা যাবে সেটা আমাদের চেয়েছে। তার মানে কি আমার এইটুকু দূরত্ব চেয়েছে না, এইটুকু দূরত্ব চেয়েছে। তো আমরা একটু প্রশ্নের দিকে খেয়াল করলে দেখা যায় যে এখান থেকে টোটাল নিচ পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, এই যে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমি যদি কোনোভাবে এই মাছটার অবস্থান জানতে পারি, তার মানে এই যে বিন্দুটা আমি যদি জানতে পারি বা এখান থেকে এইটুকু আমি লাল কালি দিয়ে আঁকাই, এখান থেকে এইটুকু আমি যদি কোনোভাবে জানতে পারি, এই যে এখান থেকে এইটুকু যদি আমি জানতে পারি তাহলে পুরো এই 5 সেন্টিমিটার থেকে এই লাল অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি এই যে এই অংশের মান পেয়ে যাব। তার মানে এই যে অংশে হচ্ছে মাছটি দেখা যাচ্ছে তার মানে এই অংশের মান আমি কিন্তু পেয়ে যাব। কেউ কেউ বুঝতে পারো যে এই অংশের মান তো এটা সমান না, আসলে মাছের এই চারিপাশে আঁকিয়েছি তো এজন্য বোঝা যাচ্ছে না। তো বিষয়টা হচ্ছে এটা যে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এইটুকুর মান বের করা। এইটুকুর মান যদি আমি এখান থেকে এইটুকুর মান বের করতে পারি তাহলে টোটাল যে 5 সেন্টিমিটার আছে সেই 5 সেন্টিমিটার থেকে আমি যদি ওইটা বাদ দিতে পারি তাহলে আমি এখান থেকে এইটুকু বা কতটুকু উপরে এসে দেখা গেছে সেইটার মান আমি পেয়ে যাব। সবাই মনে হয়তো বুঝতে পেরেছো। তাহলে এই মাছের অবস্থানটা আমি যদি কোনোভাবে বের করতে পারি, এটা কত দূরে আছে সেটা যদি আমি বের করতে চাই, মানে এই মাছটা কতটুকু দূরে আছে, এই মাছটা কতটুকু দূরে আছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? এই যে এটা দেখো, এই মাছের এই অবস্থান থেকে এই অবস্থান এইটুকুর দূরত্ব কিন্তু উপরেই দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার, তাহলে এইটুকু কত বলতো, 4 সেন্টিমিটার। আচ্ছা আমি যদি এই চিত্রটাকে একটু ডান পাশে আঁকাই তাহলে মনে হয় আরো বেশি ভালো হয়। চিত্রটা একটু ডান পাশে আঁকাই। এটা হচ্ছে বিভেদ তল এবং এটা হচ্ছে অভিলম্ব। উপরে হচ্ছে বায়ু মাধ্যম এ এবং নিচে হচ্ছে পানি মাধ্যম ডব্লিউ।
এবং একটি আলোক রশ্মি এইভাবে আপতিত হয়েছে। আচ্ছা, এটা পরে আঁকাই, খেয়াল করলে দেখতে পাবা যে এই যে এর বিষয়টা। আচ্ছা, এইভাবে না আঁকাই, প্রথমে এই যে, তো আলোক রশ্মি এখান থেকে গেছে, গিয়ে এইভাবে আপতিত হয়েছে, এখানে একটি চোখ আছে, হ্যাঁ, এরকম চোখ দিয়ে কেউ দেখতেছে। চোখটা আমি আঁকাইতে পারলাম না ঠিকঠাক মতন, তার জন্য দুঃখিত। রাগ করলা নাকি? এই যে চোখ দিয়ে যখনই দেখতেছে, চোখ দিয়ে তখনই দেখতেছে সেই মাছটার অবস্থান এখানে, এখানে দেখতে পাচ্ছে সে মাছের অবস্থান, কিন্তু মাছের প্রকৃত অবস্থান হচ্ছে এইটা, এটা মাছের প্রকৃত অবস্থান। প্রকৃত অবস্থান এটা হচ্ছে প্রকৃত অবস্থান। এই প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা, বলছে প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখা যাবে মাছটি, তার মানে আমাদের এই প্রকৃত অবস্থান থেকে এতটুকু উপরে সে দেখতে পাচ্ছে মাছের অবস্থান। এই যে এতটুকু উপরে দেখতে পাচ্ছে, তার মানে এই যে লাল অংশটুকুর মান দরকার আমাদের, তাই না? লাল অংশটুকুর মান জানতে হইলে আমার এই যে পানির গভীরতা যেটা দেওয়া আছে, পানির যে গভীরতা দেওয়া আছে, এটা কিন্তু কত দেওয়া আছে এটা কিন্তু আমরা জানি। এই যে পানির গভীরতা কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে বলতো? 5 সেন্টিমিটার দেওয়া আছে না? এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার দেওয়া আছে, 5 সেন্টিমিটার। তো এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তাহলে এই 5 সেন্টিমিটার থেকে আমাদের দরকার হচ্ছে লাল অংশটুকু। তাহলে লাল অংশটুকু যদি দরকার হয়, তাহলে আমাদের দেখো তো, এই যে এই 5 সেন্টিমিটার থেকে যদি আমি এই সবুজ অংশটা কেটে ফেলি, সবুজ অংশটা এইটা, এই লাল অংশ আর এই সবুজ অংশ মিলেই তো 5 সেন্টিমিটার, হ্যাঁ। তার মানে এই সবুজ অংশ যদি 5 সেন্টিমিটার থেকে এই সবুজ অংশ আমি কেটে ফেলতে পারি কোনোভাবে, এই যে সবুজ অংশটুকু যদি কেটে ফেলতে পারি আমরা, তাহলে আমরা এই যে লাল অংশটুকু পেয়ে যাব, এই যে লাল অংশটুকু আমরা পেয়ে যাব, তাই না? তাহলে কতটুকু উপরে আছে সেটা বের করতে পারবো। তাহলে এই যে সবুজ অংশ এইটুকু আমাদের বের করতে হবে। সবুজ অংশ কোনোভাবে বের করতে হবে। তো সবুজ অংশ বের করতে গেলে আমাদের টার্গেট কি? সবুজ অংশ। তো খেয়াল করো, এইটুকু হচ্ছে 5, এটার কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এটার কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, আর তাহলে বিপ্রতীপ কোণ হিসেবে এটা কত ডিগ্রি হবে বলতো? 60 ডিগ্রি হবে, কিন্তু এটা কত ডিগ্রি হবে? 60। বুঝলাম। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এইটা কত আসবে? এইটা টোটালটা হচ্ছে 90। তাহলে এইটুকু কত আসবে সেটা আমরা বলতে পারবো, 30। কত আসবে? 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, আর উপরে এখান থেকে এইটুকু কিন্তু কত? 4 সেন্টিমিটার। এখান থেকে এইটুকু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে একটু খেয়াল করো, এই যে ত্রিভুজটা গঠন হয়েছে, এই যে এইটা এইটার একটা কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, উপরে একটা বাহু দেওয়া আছে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আমাদের দরকার এই যে সবুজ অংশ, সবুজ অংশ থেকে পুরো 5 সেন্টিমিটার বাদ দিলে আমরা এই লাল অংশ পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা একটু নামকরণ করি, হ্যাঁ, নামকরণ করলে আমরা আরো বেশি ভালো বুঝতে পারবো। নামকরণ করি। দেখো, এটা হচ্ছে ও বিন্দু, কালো দিলে দেখি দেখতে পাবো? আই গেস না, সাদা সাদা সাদা। চলো এটা দিয়ে দেখি। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। ও এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ঠিক আছে, এটাকে ধরলাম সি। তাহলে আমাদের দেখো একটু খেয়াল করবা, ও এ বি, এই যে ত্রিভুজটা গঠন হয়েছে ও এ বি, এই ত্রিভুজে ও এ বি, এই ত্রিভুজের জন্য, হ্যাঁ, ও এ বি এই ত্রিভুজের জন্য, ও এ বি ত্রিভুজের জন্য, ত্রিভুজ ও এ বি এর জন্য, ও এ বি এই ত্রিভুজের জন্য আমরা কি লিখতে পারি বলতো? ট্যান থেটা। ট্যান থেটা সমান সমান কি লিখতে পারি? ট্যান থেটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? এই যে থেটার বিপরীত বাহুটাই হচ্ছে কি? লম্ব। তাই লম্ব হচ্ছে এ বি, লম্ব এ বি বাই কি? ভূমি হচ্ছে কত? 4 সেন্টিমিটার। এটা হচ্ছে সিএম, সেন্টিমিটার। লম্ব বাই ভূমি 4 সেন্টিমিটার।
তাহলে এখানে থিটার মান কত? থিটার মান কিন্তু 30 ডিগ্রি। তাহলে এ বি সমান সমান, আমরা এ বি সমান সমান কত পাচ্ছি? tan 30 ইন্টু 4। তাহলে এটার মান কত আসে? এটার মান আসে 2.30। এবি এবি এর মান 2.30। তার মানে এই যে সবুজ অংশ, এই যে সবুজ অংশটা আছে, এই সবুজ অংশের মান আসছে 2.30, এই যে সবুজ অংশ। আর এই টোটাল অংশ কত? 5। টোটাল অংশ থেকে এই যে সবুজ অংশ যদি বাদ দিই, তাহলে আমি এই লাল অংশ পেয়ে যাব, তাই না? এই লাল অংশ পেয়ে যাব। আর লাল অংশটাই তো আমাদের চেয়েছে প্রকৃত অবস্থান থেকে কত উপরে আছে, তাই তো? তাহলে লাল অংশের মান চেয়েছে, তার জন্য আমাদের বের করতে হবে। তাহলে আমাদের বলতে হবে যে ও, এই যে এ সি সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বলা আছে, এবং এ বি সমান সমান 2.30 সেন্টিমিটার। অতএব বিসি সমান সমান, অতএব বিসি সমান সমান লেখা যায় এসি মাইনাস এবি। তো 5 মাইনাস 2.30, এইটুকু যদি করি তাহলে 5 মাইনাস অ্যান্সার সমান সমান আসে হচ্ছে 2.69 সেন্টিমিটার। এটা হচ্ছে বিসি। তো বিসি মানে কি? কতটুকু উপরে দেখা যাচ্ছে। তো আমরা এই যে ম্যাথটা সলভ করলাম, বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দূরত্ব পেয়ে গেলাম যে প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে, তা প্রকৃত অবস্থান থেকে কতটুকু উপরে, মানে বি অবস্থানে যে কতটুকু উপরে দেখা যাচ্ছে সেটা আমরা বের করতে ফেললাম, এবং সেটা হচ্ছে 2.69 সেন্টিমিটার। এটা কোন কোন ডাটা ইউজ করে করলাম? শুধুমাত্র এই যে 5 সেন্টিমিটার বা গভীরতা এবং 4 সেন্টিমিটার এবং তার সাথে দেওয়া এই যে কোণ, এই কোণগুলো ইউজ করেই তো আমরা করেছি, তাই না? এর মধ্যে কি আমি কোনো জায়গায় এই যে ইটা এর মান দেওয়া আছে, ইটা বা মিউ তুমি যাই বলো না কেন, এ মিউ ডব্লিউ বা এ ইটা ডব্লিউ একই কথা, এই যে প্রতিসারাঙ্কের মান আমরা কোথাও ব্যবহার করেছি? না, করি নাই। তাহলে এই যে ম্যাথটা সলভ করলাম, এখানে যে উত্তর আসলো 2.69, এই উত্তরটা আসলো শুধুমাত্র এই 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং এই যে 60 ডিগ্রি এই ডাটা ইউজ করে। তাহলে আমাদের এই যে দৃষ্টিকোণ 1 বা প্রথম যে মেথডটা ছিল, হ্যাঁ, দৃষ্টিকোণ 1 নম্বর দৃষ্টিকোণ দিয়ে আমরা যে জিনিসটা দেখলাম, সেখানে আমরা কি কি ইউজ করেছি? তো এই যে দৃষ্টিকোণটা প্রথম দৃষ্টিকোণে আমরা কি কি ইউজ করেছি? 5 সেন্টিমিটার যে গভীরতা, সেই গভীরতা ইউজ করেছি। আর হচ্ছে গভীরতা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা ইউজ করেছি। আর এই যে দূরত্ব 4 সেন্টিমিটার, এটা ইউজ করেছি। দূরত্ব অভিলম্ব থেকে ফিলম্ব থেকে যে দূরত্ব 4 সেন্টিমিটার, এটা ইউজ করছি। এবং কোণ যেটা ছিল সেই কোণটা 60 ডিগ্রি, এটা ইউজ করেছি। তো এই প্রথম দৃষ্টিকোণে আমরা এটা ইউজ করেছি, এটা ইউজ করছি। এবার চলো, কিন্তু বাকি যে ডাটাগুলো ছিল, যে এই ডাটাটা আমরা ইউজ করতে পারি নাই, তো চলো আমরা দেখবো এই ডাটা ইউজ করে তার অ্যান্সার কেমন আসে। এই জন্য আসলে বলা হয় এই ম্যাথটাকে একটু বেশি মানে কি বলা যায়, ঝামেলাপূর্ণ ম্যাথ। আসলে কি যে কেউ যে কোনো ভাবে সলভ করতে পারে। তো এইভাবে চিন্তা করলে এইভাবে সলভ করা যায়। পরবর্তীতে কিভাবে সলভ করা যায় সেটা আমরা একটুখানি পরে দেখবো। তো চলো এবার আমরা দৃষ্টিকোণ 2, মানে আমাদের 2 নম্বর যে মেথডটা আছে সেটা দিয়ে একটু ট্রাই করার চেষ্টা করব যে আসলে কি হয়। চলো মুছে ফেলি সবকিছু। দেখো, চিত্রটা একটু জরুরি, চিত্রটা এঁকে ফেলি। তো দেখো চিত্রে এখান থেকে একটা লাইট যাচ্ছে, এবং এখানে যদি কোনো চোখ কেউ রাখে তাহলে সে দেখতে পাবে এইখানে এই বস্তুটির অবস্থান এতটুকু উপরে চলে আসছে। এখন আমরা ইউজ করব দৃষ্টিকোণ 2-তে দ্বিতীয় দৃষ্টিকোণটা কেমন আছে। এখানে ইউজ করব আমি হচ্ছে প্রতিসারাঙ্কের মানটা, এবং এখানে আমি এই যে 5 সেন্টিমিটার ডাটাটা আছে এটাকে আমরা ইগনোর করব। এই 5 সেন্টিমিটার ডাটাটাকে আমরা ইগনোর করব। তাহলে আমরা 5 সেন্টিমিটার ডাটাটাকে
আমরা টোটালি ইগনোর করতেছি, হ্যাঁ, নিব না, আমি টোটালি নিব না, এটা টোটালি নিব না, ঠিক আছে। শুধু আমরা কি কি নিব, তাহলে নিব হচ্ছে আমাদের এ ইটা, আমরা নিব হচ্ছে এ ইটা বা মিউ, ডব্লিউ এইটা নিব, এটা সমান সমান দেওয়া আছে 1.33, এবং আমরা নিব হচ্ছে কোণ টোন যা দেওয়া আছে সবকিছুই নিব, এবং এখান থেকে এই যে 4 সেন্টিমিটার দূরত্ব এটাও আমরা নিব। এই যে এইটাও আমরা নিব 4 সেন্টিমিটার, এবং এখানে দেওয়া আছে কত ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। ওকে ওকে, লেটস ডু ইট। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে একটা আলোক রশ্মি, একটু খেয়াল করবা, একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হয়েছে এবং প্রতিসরিত হয়েছে এইভাবে 60 ডিগ্রি কোণে। তাহলে এই যে কোণটা আছে সেটা হচ্ছে প্রতিসরিত কোণ, ঠিক আছে, প্রতিসরণ কোণ। তাহলে এটাকে আমরা হচ্ছে থেটা আর দ্বারা প্রকাশ করলাম, এবং এটাকে আমরা থেটা আই দ্বারা প্রকাশ করলাম। থেটা আই হচ্ছে আপাতন কোণ। তো এই আপাতন কোণের মান তো দেওয়া নাই, আমাদের এই প্রতিসরাঙ্কের যে মানটা দেওয়া আছে, এই প্রতিসরাঙ্কের মানটা থেকে আমরা আপাতন কোণের মানটা বের করতে পারবো।